পরিবেশের জন্য মারাত্মক একটি ক্ষতিকর গাছ হলো ইউক্যালিপটাস গাছ। এই গাছ বাংলাদেশের প্রকৃতিকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। কেন এতটা ক্ষতিকর এই গাছ তা হয়তোবা অনেকেরই জানা নেই। তো চলুন আজকে জেনে আসবো সে সম্পর্কে কিছু অজানা তথ্য। আমরা না বুঝেই প্রতিনিয়ত ইউক্যালিপটাস গাছ রোপণ করছি, কারণ এই গাছ দ্রুত বর্ধনশীল, এছাড়াও এটি ব্যবসায়িকভাবে লাভজনক। তাই তো লোভে পড়ে আমরা প্রতিনিয়ত রোপণ করছি এই গাছটি। কিন্তু কিছু লাভের আশায় আমরা ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা জানলে হয়তো অবাক হয়ে যাবেন। গাছ মানুষের বন্ধু ও পরিবেশের অন্যতম প্রধান উপকরণ, কিন্তু সব গাছ মানুষের জন্য উপকারী কিংবা পরিবেশ বান্ধব নয়। ঠিক তেমনই একটি পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হলো ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস মূলত একটি কাঠের গাছ, যা প্রাকৃতিকভাবে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। বাংলাদেশের জলবায়ুর জন্য ইউক্যালিপটাস গাছ মোটেও উপযোগী নয়। এই গাছ 24 ঘন্টা মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে, মাটির উর্বরতা নষ্ট করে, মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয় ঘটায়। এই গাছ আশেপাশের প্রায় 10 ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় 50 ফুট নিচের পানি শোষণ করে বাতাসে ছাড়ে। এর ফলে মাটিতে পানি শূন্যতা দেখা যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে ইউক্যালিপটাসের পাতায় এক ধরনের অ্যান্টিসেপ্টিক থাকায় এর নিচে ছোট বড় গাছ বাড়তে পারে না। এছাড়াও মারা যায় পোকামাকড়। বাংলাদেশে যেখানে একসঙ্গে ছোট বড় গাছ, ফসল এবং জলাশয় রয়েছে, সেই পরিবেশে ইউক্যালিপটাস গাছ মোটেও উপযোগী নয়। বর্তমানে বাংলাদেশে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস গাছ তৈরি ও রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করেছেন সরকার। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন এক অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দর্শক, আপনাদেরকে এতক্ষণ অবধি জানানোর চেষ্টা করেছি ইউক্যালিপটাস গাছ কতটা ক্ষতিকর আমাদের প্রকৃতির জন্য। রিফাইত ইসলাক হৃদয়, JA টেলিভিশন।